মহিলা বাচ্চা দুটোকে দেখে আগিয়ে গিয়ে জড়িয়ে ধরে চুমা দেয় আর বলে, কি সুন্দর বাচ্চা রে বাবা, তোরা কাদের বাচ্চা, কাদের বাচ্চা? বাচ্চা দুটো ঘাবড়ে যাচ্ছে, বলতে পারছে না। বল বাবা কাদের বাচ্চা? বাচ্চা দুটো বলতে লেগেছে, আমরা মদিনায় বাড়ি, আমাদের আব্বা জান হলো মুসলিম রাদিয়াল্লাহু তাআলা, আমরা আখিরি নবীর খানদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের ছেলে। এই কথা শুনে মহিলা বাচ্চা দুটোকে ঘরে নিয়ে এসছে, কিন্তু মহিলার মধ্যে একটা টেনশন কাজ করতে লেগেছে যে আমার স্বামী বড় জালিম, বাচ্চা দুটোকে নিয়ে যাচ্ছি ওই জালিম না রেগে যায়। তাই সকাল সকাল খানা খাইয়ে দিয়ে বাচ্চা দুটোকে পাশের ঘরে ঘুম পড়িয়ে দিয়েছে। এ যুবকেরা, বাতিকে বন্ধ করে দিয়ে ওই মহিলারও নিজের একটা পুত্র সন্তান ছিল, ওই সন্তানকে নিয়ে মহিলা শুয়ে পড়েছে। এদিকে গভীর রাত্রিরে ওই জালিম স্বামী এসে ঘরে কোনো রকম ভাবে অন্ধকারে খেয়ে নিয়ে বাতি আর স্ত্রী জ্বালাতে দেয়নি। এই অবস্থা ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ ঘুমাতে না ঘুমাতে হঠাৎ করে কান্নার আওয়াজ আসতে লেগেছে। স্বামী উঠে পড়ে স্ত্রীকে তুলে, ওঠো, কোথা থেকে কান্নার আওয়াজ আসছে? এই ঘুমাবার আগে স্বামী আলোচনা করতেছিল, আজ রাজদরবার থেকে মারওয়ান ঘোষণা দিয়েছে, কুফার গভর্নর অফিস থেকে ঘোষণা দিয়েছে, দুটো ছোট ছোট বাচ্চা মোহাম্মদ আর ইব্রাহিম মুসলিম হুজুরের সন্তান, তাকে যদি কেউ ধরে দেয় বড় পুরস্কার দেওয়া হবে। গরিবী সংসার, যদি বাচ্চা দুটোকে পেতাম তাহলে অনেক অর্থ পেতাম। স্ত্রী এই কথা শুনে বড় চিন্তিত হয়ে গেল। আহারে, বাচ্চা তো আমার ঘরে রয়েছে, এ জালিম যদি জানতে পেরে যায়, না জানি নবীর খানদানের সঙ্গে বিয়াদবি না করে ফেলে। এ নওজওয়ানেরা, স্ত্রীকে যখন স্বামী তুলতে লেগে, ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসছে, চলো দেখি। স্ত্রী বুঝাতে লেগেছে, আরে কোথায় কার বাড়ির বাচ্চারা? স্ত্রী কাঁদছে, তুমি এত কেন পেরেশান হচ্ছ? ঘুমাও ঘুমাও। কিন্তু শয়তান শুনল না, নিজে উঠে অন্যরকম ভাবে বাতি জ্বালিয়েছে, মশলা দিয়া বাতি জ্বালিয়ে কান্না কোথা থেকে আসছে খেয়াল করতে করতে পাশের কামরা যখন দরজা খুলেছে, বাচ্চা দুটো আলোয় পুরো ঘর আলোকিত হয়ে রয়েছে। এ যুবকেরা, ওই বাচ্চা দুটোকে দেখে এই জালিম আগিয়ে গিয়ে বলে, কারা গো তোমরা? এখানে কি করে এলে? কে তোমরা? পরিচয় নিতে লাগলো। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, আমরা হলাম নবীর খানদান, ইমাম মুসলিম আমাদের আব্বা জান। ওই শয়তান মালাউন বেঈমান জাহান্নামের কুকুর তখন বলে, কত জায়গায় তোমাদেরকে খুঁজলাম, কত খালবি, কত খাজুর বাগান, কত জায়গা খুঁজলাম, আর তোমরা আমার ঘরে বসে রয়েছ। চলো চলো, খুব ভালো হয়েছে, সকাল হয়ে গেলে রাজ দরবারে তোমাকে নিয়ে যাব, অনেক পুরস্কার পাবো, অনেক অর্থ পেয়ে যাব। এ যুবকেরা, সকাল হয়ে গেল, বেঈমান আর ঘুমালো না। স্ত্রী বুঝাতে লেগেছে, আহারে, যেই মুখে কলেমা পড়ো সেই মুখে নবীর খানদানের সঙ্গে বিয়াদবি করো না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার ইমামে হুসাইন পাক, তিনার কাছে যখন মেসেজটা চলে এলো, ও হযরত ইমামে হুসাইন পাক এজিদ জোর করে খলিফা দাবি করেছে এবং আপনাকেও বায়াত নিতে চাইছে, আপনার মতামতটা কি? আল্লাহ নবীর নামাসা ইমামে হুসাইন বলেছিলেন, শোনো আমার ভাই, 20টা বছর ধরে ইমাম মাবিয়া হুজুর রাজত্ব চালিয়েছে, মানুষ আমাদেরকে চেয়েছিল, আমার ভাই ইমামে হাসানকে চেয়েছিল। আমার ভাইয়ের যদি রাজত্বের লোভ থাকতো তাহলে তখনই তো লড়াই হয়ে যেত। না না না, আমাদের
রাজত্বের কোনো লোভ নাই, কিন্তু এজিদ সারাবি, এজিদ হলো চরিত্রহীন, এজিদ হলো জালিম, এজিদ হলো অত্যাচারী। আমি হুসাইন কি করে একটা জালিমের হাতে হাত দিই, কি করে একটা জালিমকে সাপোর্ট করি, কি করে একটা জালিমের কাছে বায়াত নিই। তখন ছিল বায়াতের সিস্টেম, এখন সিস্টেম হয়েছে যেটা ভোট। হযরতে ইমামে হুসাইন বলেছিলেন জালিমের সাথ দেওয়া যাবে না, জালিমকে কোনোভাবে তাড়াতে বায়াত হওয়া যাবে না। আমি হুসাইন কি করে হই? এ যুবকেরা, তরুণেরা, এমন করে দেখা যাচ্ছে তাকি উসমানী বলে পৃথিবীর একজন বড় আলেম রয়েছে, তিনি বলতে লেগেছেন ভোট দেওয়া হলো সাক্ষ্য দিয়া, শাহাদাত দিয়া। আপনি যদি কাউকে ভোট দেন, সাপোর্ট করে, সে যদি ভালো কাজ করে সেও পুণ্য পাবে, যারা তাকে সাপোর্ট করেছে তারাও নেকি পুণ্য পাবে। আর যদি সে অন্যায় করে, জুলুম করে, সে তো যেমন ধরা পড়বে, অত্যাচারের জন্য জাহান্নামে যাবে। যারা তাকে সাপোর্ট করে কামিয়াবি করেছে তারাও সমানভাবে জাহান্নামে যাবে, ধরা পড়বে। শুনছেন তো নাকি? এবারে বলবেন যে হুজুর এই ওয়াজ করার কি দরকার? তো কোনটা দরকার কোনটা দরকার না যদি তুমি বুঝে যাও, তুমি এখানে আসো, আমি ওখানে যাই। কি তুমি এখানে আসো, আমি ওখানে যাই? আসেন বাবারা, ইমামে হুসাইন পাকের কথা বলছিলাম। ইমামে হুসাইন পাকের কাছে এমন করে সাহাবারা যখন শুনে নিল, তিনারাও ইমামে হুসাইন পাশে পাশে দাঁড়িয়ে গেলেন। এ যুবকেরা, এদিকে দেখা যায় ইমামে হুসাইন পাক মদিনা শরীফ থেকে মক্কা জমিনে চলে এলেন। অনেক বড় কথা, মক্কা জমিনে থাকার পরে কুফা থেকে চিঠি আসতে লাগলো, ও হযরত ইমামে হুসাইন, আমরা কুফার মানুষেরা এজিদকে মানব না, আপনি চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত নেব, আপনাকে আমাদের নেতা লিডার বানাবো, আপনি চলে আসেন। ইমামে হুসাইন পাক সাহাবাদেরকে বলতে লাগলে, দেখো সাহাবারা, কুফার মানুষেরা অন্যায়ের পক্ষে যেতে চায় না, তারা ন্যায়ের পক্ষে থাকতে চায়, তারা আমার মাশওয়ারা নিতে চায়, আমার পরামর্শ তারা নিতে চায়। তা আমি কুফার জমিনে যাব। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ও ভাই হযরত ইমামে হুসাইন, আপনাকে কুফার জমিনে যেতে দেব না, কেননা কুফার মানুষকে বিশ্বাস করা যায় না। কুফার মানুষেরা আপনার আব্বাজান হযরত আলীর সঙ্গে মুনাফিকি করেছে। এ যুবকেরা, হযরত আলী হুজুর এমন করে কুফার দামেস্কেতে রাজধানীকে তুলে নিয়ে গিয়েছিল, কুফার মানুষের বড় উন্নতি হয়েছিল। ওই কুফার দামেস্কে জামে মসজিদে হযরত মাওলা আলী ইমামতির জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়াতে ছিলেন। ওই অবস্থায় ফজরের সময় এই নামাজিরা হযরত মাওলা আলীকে শহীদ করে দিয়েছিল। ইসলামের সঙ্গে সব থেকে বড় ধোঁকা, সব থেকে বড় ক্ষতি, এবং ইসলামের বড় বড় আমল করে মহামানব গুণকে এই মুসলমান মুনাফিকরাই ক্ষতি করেছে। শুনছেন তো? আমার এই ওয়াজ শুনে অমুসলিমরা সমালোচনা করবে না, শুনছেন? এই মুনাফিক মুসলমানের সমালোচনা করবে কেন? যুগে যুগে ক্ষতি কিন্তু ইসলামের মুনাফিকরা। মাওলা আলীকে অমুসলিমদের ক্ষমতা ছিল না শহীদ করার, নামাজে হালে ফজরের সময় দাঁড়িয়ে হুজুরকে শহীদ করে দিল ওই কুফাতে। তাই সাহাবারা বলছেন, ভাই আপনাকে কুফায় যেতে দেব না। একের পর একটা একটা করে চিঠি আসতে লেগেছে, লাস্টে একটা চিঠি এসে যায়, ওই চিঠিতে অনেক সই করা রয়েছে। ইমামে হুসাইন, আপনি আসেন,
আমরা কুফার মানুষ আপনাকে মেনে নিতে চাই, আপনার কাছ থেকে পরামর্শ নিতে চাই। আপনি আসুন কুফার জমিনে, আর যদি না আসেন কিয়ামতের দিনে নানা জানের কাছে আপনার বিরুদ্ধে নালিশ জানাবো। ইমামে হুসাইন বা সাহাবাদেরকে বললে, ভাইরা আমাকে যেতে হবে, কেননা তারা এতজন মানুষ সিগনেচার করেছে। হক কথা যখন তারা জানতে চায়, আমার দায়িত্ব তাদেরকে হকের মেসেজ দেওয়া। এই সময় ইমামে হুসাইন পাক যাবার জন্য যখন ইরাদা ঠিক করে নিলেন, সাহাবা হুজুররা বলতে লাগলেন, ভাই যখন আপনি যেতেই চান তাহলে এক কাজ করেন, প্রথমে আপনি হযরতে মুসলিম হুজুরকে পাঠিয়ে দেন, কাউকে একজনকে পাঠান, তিনি আগে যে পরিস্থিতিটা দেখে আপনাকে চিঠি করবে, তারপরে আপনি যাবেন। হযরত ইমামে মুসলিম হুজুরকে পাঠিয়ে দেয়া হলো। হুজুরের সাথে নিজের 2 সন্তান ছিল, ওই সন্তান দুটো মুহাম্মদ ইব্রাহিম, 2 বাচ্চাকে নিয়ে ইমামে মুসলিম হুজুর কুফা দিয়ে রওনা দিলে। অনেক বড় কথা, কুফার জমিনে পৌঁছে গেলে কুফার মানুষেরা ইমামে মুসলিম হুজুরকে পেয়ে বড় আনন্দ প্রকাশ করতে লাগলো। ইমামে মুসলিম হুজুরের হাতে 40,000 কুফাবাসী বায়াত হয়ে যায়। 40,000। এই আনন্দ, এই অ্যাকসেপ্ট, এই ভালোবাসা দেখে ইমাম মুসলিম হুজুর চিঠি লিখছে, ভাই এখানের পরিস্থিতি ভালো, মানুষ সত্যিই আপনাকে চাইছে, মানুষ সত্যিই আপনাকে চাইছে। তো ইমামে হোসাইন হুজুরের পক্ষ থেকে মুসলিম হুজুর বায়াত নিলেন। চিঠি চলে এলো, চিঠি রওনা হলো, এদিকে পজিশন আলাদা হয়ে গেল। নোমান বিন বাসির বলে তখন কুফার গভর্নর ছিল, তিনি বড় নরম দিলের লোক ছিল, তিনি আহলে রসুলের সঙ্গে বিরোধী করতে চাইনি। তাই নোমান বিন বাসিরকে চেঞ্জ করে মারওয়ান নামক এক জালিম জাহান্নামের কুকুরকে এজিদ কুফার গভর্নর করে দিল। সে অনেক এসে অত্যাচার শুরু করলো, এমনকি ইমাম মুসলিম হুজুরকে যারা ধরে দেবে তাদের জন্য পুরস্কার করে দিল, এত অর্থ দেওয়া হবে। যারাই কলমা পড়ে বায়াত হয়েছিল তাদের মধ্যে অনেকে, সবাই নাই, অনেকে ইমাম মুসলিম হুজুরকে খুঁজে বেড়াচ্ছে পয়সা নেবে বলে। শুনছেন মুসলমান তো নাকি? তো এই ওয়াজটা, এই ইতিহাসটা আমরা পড়িছি না পড়িনি? বলবেন তো? এই যে লোক বসে আছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরাও তো জানি এ মুসলমানদের মধ্যে থেকে এমনও মুসলমান আছে কাল আমাদের ক্ষতি করার জন্য পয়সা পেলে আমাদের পিছনে লেগে যাবে। আমরা জেনে শুনেই হক কথা বলছি, জেনে শুনেই বলছি। কেন? আমি জানি আমার তকদিরে যেটা আছে ওটাকে আমি রদ করতে পারবো না, আর আমার তকদিরে যেটা আছে ওটাকে কেউ পাল্টাতে পারবে না। কিন্তু আমাকে পরিচয় দিতে হবে আমি ইমামে হোসাইনের পক্ষে রয়েছি, আমাকে পরিচয় দিতে হবে আমি হক ন্যায়ের পক্ষে রয়েছি। আমার ডিউটি হলো সত্য কথা মানুষকে জানানো, এক কথায় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। এ যুবকেরা, তরুণেরা, ইমামে মুসলিম হুজুরকে এমন করে এই কুফার জমিনে আমার নবী পাকের একজন বুজুর্গ সাহাবী ছিলেন, তিনার বাড়িতে ইমাম মুসলিম হুজুর গোপন হয়ে গেলে বাচ্চা দুটোকে অন্য জায়গায় রেখে দিলে। এ নাজওয়ান তরুণেরা এমন করে জানাজানি হয়ে গেল। অনেক বড় কথা, সময়ের দিকে খেয়াল করে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি। এমন করে ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে হানি সাহাবী, তিনার বাড়িতে মারওয়ান সৈন্য পাঠিয়ে দিয়ে তিনাকে বন্দী করে তুলে নিয়ে যাওয়া হলো। তিনাকে বলা
বলা হলো, এ হানি, শুনলাম তুমি নাকি মুসলিমকে সাহায্য করেছো, তোমার বাড়িতে থাকতে দিয়েছো, তাকে আমাদের হাতে তুলে দাও। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলে, নবী পাকের হুকুম হলো, কেউ যদি তোমার কাছে আশ্রয় নেয়, তুমি তোমার অতিথিকে তোমার আশ্রয়কারীর সঙ্গে তুমি কখনো গাদ্দারি করতে পারবে না, তাকে দুশ্মনের হাতে তুলে দিতে পারবে না। আমি মুহাম্মদ রসুলের মাননেওয়ালা, আমি নবী পাকের সাহাবী, এটা কখনো করতে পারি না। এই কথা শুনে মারওয়ান তার জাল্লাদকে হুকুম করে দিল, জাল্লাদ নবী পাকের সাহাবী কে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে অত্যাচার করেছে দেখুন। এই খবর যখন হযরতে মুসলিম হুজুর জানতে পেরেছে, তখন তিনি দুঃখিত হলেন, হয়ে দেরি করলেন না, নিজে একাই বেরিয়ে পড়লেন। 40,000 লোক আর কেউ পাশে নেই। আল্লাহ, একাই বেরিয়ে পড়লেন। এই ইতিহাস আমরা পড়েছি ভাই, শুনছেন। আমরা আপনারা পাশে দাঁড়াবেন কি দাঁড়াবেন না ভরসা আমরা রাখি না, আমরা ভরসা রাখি আল্লাহর ওপরে। কিন্তু আপনাদেরকে দায়িত্ব হক কথাটা জানাতে হবে। হযরতে মুসলিম হুজুর একা বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ার পর কুফার গভর্নরের অফিসের সামনে তিনি যে আওয়াজ দিল, আসো, কে আছো? নবী বংশের আওলাদের বিরোধী যখন করার এতই শখ, চলে আসো আমি মুসলিমের মোকাবেলা করতে। তোমরা নবী সাহাবীকে মারো, আর তোমরা ওই মুখেই আবার কলেমা পড়ো। তোমাদের মতো মুনাফিকের মোকাবেলায় আমি মুসলিম আগিয়ে এসেছি, আসো, কে আছো? হুজুরের মোকাবেলায় চারিদিক থেকে লোক বেরিয়ে পড়ল। হুজুর একা লড়াই করতে লাগলেন। লড়াই করতে করতে একটা সময় হুজুরকে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুটো বাচ্চা এখনো কোফায় আছে, আর ইমাম হোসেন হুজুর রওনা দিয়ে দিয়েছে। জালিম এজিদের গভর্নর মারওয়ান ঘোষণা করে দিল, বাচ্চা দুটোকে যারা ধরে দেবে অনেক পুরস্কার দেওয়া হবে। এ না জওয়ানেরা, আমার নবী পাকে যেই সাহাবীর বাড়ি বাচ্চা দুটো ছিল, ওই সাহাবী দেখতে লাগলেন এই বাচ্চা দুটোকে কুফায় রাখা বড় নিরাপদ নয়। তাই প্রতিদিন রাত্রিরে কুফা থেকে উটের কাফেলা যায় মদিনা বা মক্কা দিকে ব্যবসা করার জন্য। ওই দুটো বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিমকে ওই কাফেলা ধরিয়ে দেয়, আর বলে, বাবারা, তোমরা এই কাফেলার সাথ ছেড়ো না, মক্কা বা মদিনা জমিনে আম্মার কাছে তোমরা পৌঁছে যাবে। দুটো বাচ্চা তখনও জানে না আব্বাজান শহীদ হয়ে গেছে। এ না জওয়ানেরা, তুমি আমি কোথাকারের কে? নবীর খানদানদের ওপরে কি জুলুম হয়েছে দেখো। তুমি আমি যদি গা বেচিয়ে ঘুরে বেরিয়ে মনে করে দুনিয়া তো কামিয়াবি হয়ে যাব, আখিরা তো কামিয়াবি হয়ে যাব, তাহলে তোমাকে একটা ছোট্ট উদাহরণ দেব। আমার ভারতবর্ষে এক ব্যক্তি কোরআনের 26টা আইনের বিরুদ্ধে, 26টা আয়াতের বিরুদ্ধে কেস করেছিল। জানো কি? রেজবি নাম জানো? হ্যাঁ, জানো না? জানো না? আমি পুরো নাম বলবো না, কেন সব জাহান্নামের কুকুরদের নাম নেওয়া উচিত নয়। পুরো শুনছেন তো নাকি? 26টা আয়াত নাকি কোরআনের, সেই বিরুদ্ধে কেস করেছিল। তার সাথ দিয়েছিল একদল লোক, দিয়েছিল না দেয়নি? একদল ভণ্ড দিয়েছিল না দেয়নি? একটু হ্যাঁকি না বলবেন ধরে বাবা। সে একদিন কি করলে ইসলাম ছেড়েও দিল। আজকে তার কি খবর বলুন বলুন। বাপেরা, নজওয়ান তরুণেরা, ইমামে মুসলিম হুজুর শহীদ হয়ে গেছে, বাচ্চা দুটো জানে না। আর এমন করে ওই উটের কাফেলার পিছনে যেতে যেতে রাতের অন্ধকারে ছোট ছোট বাচ্চা কতটা জোরে জোরে হাঁটতে পারে বলুন। এ নওজওয়ানেরা,
অন্ধকারে কাফেলা কোথায় গায়েব হয়ে যায়, আর রাস্তা চিনতে পারে না। আর এমন করে খুঁজতে খুঁজতে সারা রাত জেগে জেগে যখন ফজর হয়ে যায়, ওই দুই বাচ্চা দেখে আবার কুফার জমিনে পৌঁছে গেছে। কারো যদি কোনো জায়গায় আল্লাহ মৃত্যু রাখে, সেই জায়গা থেকে পালিয়ে কেউ যেতে পারবে না। আমার যদি তোমার গ্রামে মরদ থাকে, তোমরা সবাই মিলেও চেষ্টা করে আমায় বাঁচাতে, এটা বিশ্বাস করো, এটার নাম ঈমান। তরুণেরা, হযরতে মুহাম্মদ ইব্রাহিম দুই ছোট ছোট ভাই এমন করে আবার পরের দিন ওই সাহাবী আবার ওই উটের কাফেলাকে ধরিয়ে দেয়। আবার সেই একই অবস্থা, রাত্রির অন্ধকারে ওই কাফেলা হারিয়ে যায়। সকাল যখন হয় দেখে কুফাতে 3 দিনের দিনে বাচ্চা দুটো একটা খেজুরের বাগানের মধ্যে দুই ভাই বসে রয়েছে। আর এমন করে একটা মহিলা কুয়া থেকে পানি আনতে গেছে। দুটো বাচ্চাকে দেখে অবাক হয়ে যাচ্ছে, যারা যেন আকাশের চাঁদ দুটো বসে রয়েছে, শরীর থেকে এত নূর চমকাতে লেগেছে। মুসলমান হোক আর অমুসলিম হোক, যেই হোক, বাচ্চা সবার কাছে প্রিয়, ঠিক তো নাকি? আর এটা নবীর ঘরের বাচ্চা, তাদের শরীর থেকে লাইট জ্যোতি বাইর হয়। এই যে লাইট দেখছেন না, এটাকে আরবিতে নূর বলে, ফকাস বাইর হচ্ছে। তরুণেরা, মহিলা বাচ্চা দুটোকে দেখে আগিয়ে গিয়ে জড়িয়ে ধরে চুমা দেয় আর বলে, কি সুন্দর বাচ্চা রে বাবা, তোরা কাদের বাচ্চা, কাদের বাচ্চা? বাচ্চা দুটো ঘাবড়ে যাচ্ছে, বলতে পারছে না। বল বাবা, কাদের বাচ্চা? বাচ্চা দুটো বলতে লেগেছে, আমরা মদিনায় বাড়ি, আমাদের আব্বা জান হলো মুসলিম রাদিয়াল্লাহু তাআলা, আমরা আখিরি নবীর খানদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের ছেলে। এই কথা শুনে মহিলা বাচ্চা দুটোকে ঘরে নিয়ে এসছে। কিন্তু মহিলার মধ্যে একটা টেনশন কাজ করতে লেগেছে যে আমার স্বামী বড় জালিম, বাচ্চা দুটোকে নিয়ে যাচ্ছি, ওই জালিম না রেগে যায়। তাই সকাল সকাল খানা খাইয়ে দিয়ে বাচ্চা দুটোকে পাশের ঘরে ঘুম পড়িয়ে দিয়েছে। এ যুবকেরা, বাতিকে বন্ধ করে দিয়ে, ওই মহিলারও নিজের একটা পুত্র সন্তান ছিল, ওই সন্তানকে নিয়ে মহিলা শুয়ে পড়েছে। এদিকে গভীর রাত্রিরে ওই জালিম স্বামী এসে ঘরে কোনো রকম ভাবে অন্ধকারে খেয়ে নিয়ে বাতি আর স্ত্রী জ্বালাতে দেয়নি। এই অবস্থা ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ ঘুমাতে না ঘুমাতে হঠাৎ করে কান্নার আওয়াজ আসতে লেগেছে। স্বামী উঠে পড়ে স্ত্রীকে তুলে, ওঠো, কোথা থেকে কান্নার আওয়াজ আসছে? এই ঘুমাবার আগে স্বামী আলোচনা করতেছিল, আজ রাজদরবার থেকে মারওয়ান ঘোষণা দিয়েছে, কুফার গভর্নর অফিস থেকে ঘোষণা দিয়েছে, দুটো ছোট ছোট বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিম, মুসলিম হুজুরের সন্তান, তাকে যদি কেউ ধরে দেয় বড় পুরস্কার দেওয়া হবে। গরিবী সংসার, যদি বাচ্চা দুটোকে পেতাম তাহলে অনেক অর্থ পেতাম। স্ত্রী এই কথা শুনে বড় চিন্তিত হয়ে গেল। আহারে, বাচ্চা তো আমার ঘরে রয়েছে, এ জালিম যদি জানতে পেরে যায়, না জানি নবীর খানদানের সঙ্গে বিয়াদবি না করে ফেলে। নজওয়ানেরা, স্ত্রীকে যখন স্বামী তুলতে লেগে, ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসছে, চলো দেখি। স্ত্রী বুঝাতে লেগেছে, আরে কোথায় কার বাড়ির বাচ্চারা? স্ত্রী কাঁদছে, তুমি এত কেন পেরেশান হচ্ছ? ঘুমাও ঘুমাও।
কিন্তু শয়তান শুনল না, নিজে উঠে অন্যরকম ভাবে বাতি জ্বালিয়েছে, মশলা দিয়া বাতি জ্বালিয়ে কান্না কোথা থেকে আসছে খেয়াল করতে করতে পাশের কামরা যখন দরজা খুলেছে, বাচ্চা দুটো আলোয় পুরো ঘর আলোকিত হয়ে রয়েছে। এ যুবকেরা, ওই বাচ্চা দুটোকে দেখে এই জালিম আগিয়ে গিয়ে বলে, কারা গো তোমরা, এখানে কি করে এলে, কে তোমরা, পরিচয় নিতে লাগলো। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, আমরা হলাম নবীর খানদান, ইমাম মুসলিম আমাদের আব্বাজান। ওই শয়তান মালাউন বেঈমান জাহান্নামের কুকুর তখন বলে, কত জায়গায় তোমাদেরকে খুঁজলা, কত খালবি, কত খাজুর বাগান, কত জায়গা খুঁজলাম, আর তোমরা আমার ঘরে বসে রয়েছো। চলো চলো, খুব ভালো হয়েছে, সকাল হয়ে গেলে রাজ দরবারে তোমাকে নিয়ে যাব, অনেক পুরস্কার পাবো, অনেক অর্থ পেয়ে যাব। এ যুবকেরা, সকাল হয়ে গেল, বেঈমান আর ঘুমালো না, স্ত্রী বুঝাতে লেগেছে, আহারে যেই মুখে কলেমা পড়ো সেই মুখে নবীর খানদানের সঙ্গে বিয়াদুবি করো না। সেদিন যদি মুসলমান নবীর খানদানে দুটো বাচ্চাকে না ছাড়ে, আজকের মুসলমান আমার বাপ মা তুলে গাল দেবে, এটা আশ্চর্যের কিছু নয়। কি দেয় না দেয় না আমাকে গাল? কি গো বলবেন তো? সেদিন দেখলাম কলকাতায় একটা মিটিং হলো, মুখ ভর্তি দাড়ি, গাল দিচ্ছে, দেখলেন না? দেবে, কিছু করার নেই, কিছু করার নেই। আমরাও খানদানে রসুল, আলহামদুলিল্লাহ। তবে অনেক পরে, ছোট হুজুর যতটা দাদা হুজুরের আওলাদ, আমরাও দাদা হুজুরের আওলাদ, কিন্তু একটু হলেও জেরক্সে জেরক্সে জেরক্স হচ্ছে, তাই তো নাকি? তাহলে সেই যে ইমাম মুহাম্মদ আর ইব্রাহিম, ওই যে বাচ্চা দুটো খানদানের রসুল, তিনাদের যে মাকাম আর আমাদের মাকাম তো এক নয়। তা তাদের বিরুদ্ধেও যদি মুসলমান লাগে, তাহলে আমাদের বিরুদ্ধে লাগবে না লাগবে না? আর লড়াই সেই একটাই, ক্ষমতার দখল, গদির দখল, অন্যায়ের পক্ষে আর ন্যায়ের পক্ষে। এ নওজওয়ানেরা, এমন করে বাচ্চা দুটো বুঝাতে লেগেছে, আপনি আমাকে এজিদের কাছে মমন করে মারওয়ানের কাছে নিয়ে যাবেন না, মদিনায় আমার আম্মা জানের কাছে নিয়ে যান। মদিনার মক্কার মানুষেরা আমাদের জন্য সব কিছু আপনাকে দিয়ে দেবে, সোনা দানা ধন দৌলত যা লাগবে দেবে, আপনি আমাকে মদিনায় আম্মার কাছে নিয়ে যান। এ নওজওয়ান তরুণেরা, স্ত্রীও বুঝাতে লেগেছে, বাচ্চা দুটোকে দেখেও কি মায়া লাগে না? নবীর ওপরে কলেমা পড়ো, সেই নবীর খানদানের বাচ্চা দেখেও কি মায়া লাগে না? যদি ধন দৌলত এতই লাগে, বাচ্চা দুটো বলছে তো দেবে, মদিনায় তাদেরকে নিয়ে যাও। কিন্তু জালিম শুনল না। সকাল হয়ে যাবার পর বাচ্চা দুটোর হাতকে বেঁধে, আহারে নবী খানদানকে বেঁধে সে টেনে টেনে নিয়ে যেতে লেগেছে। স্ত্রী এসে বাধা দিল, স্ত্রী এসে বলতে লাগলো, পরের বাচ্চাকে জালিমের মুখে তুলে দিবার আগে নিজের বাচ্চাকে তুমি জালিমের হাতে তোলো। এই বলে নিজের বাচ্চাকে সামনে দিয়ে দিল। তুমি যদি নিজের বাচ্চাকে পারো, তবেই তুমি এই বাচ্চা দুটোকে নিয়ে যাও। জালিম অর্থ লোভে, সম্পদের লোভে, এই জন্যই তো প্রবাদ বাক্য আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ ইসলামে হারাম কেন বলা হয়েছে?
রাসূলুল্লাহ তাই বলে দিলেন, আখরি জামানে আমার উম্মত বড় মার খাবে। এই মার খাওয়ার কারণ হবে দুটো। একটা হলো আল্লাহকে ভয় না করে দুনিয়াকে ভয় করবে, জালিম শাসককে ভয় করবে, মৃত্যুকে ভয় করবে। আর দ্বিতীয় নম্বর হলো তারা লোভী হয়ে যাবে। এই দুটো কারণে আখরি জামানায় রসুল বলছেন ক্ষুধার্ত পশুগুলো যেমন খাদ্যের তালির ওপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের ওপরে একদম জালিম ঝাঁপিয়ে পড়ে পড়ে মেরে দেবে। এ নওজওয়ানেরা, এই জালিম এত লোভে পড়ে গেল, এই জালিম নিজের বাচ্চাকে, অস্ত্র ছিল কোমরে তরোয়াল, বার করে এক কোপ দিল, বাচ্চা দুটুকরো হয়ে গেল। হাইরে দুনিয়া, ধন দৌলত নিয়ে কোথায় যাবি? মানুষ তো সোনা দানা টাকা পয়সা খাইনে রে, সামান্য কিছু তো মানুষ খায়, কিন্তু এত নেশা, ওই নেশায় পড়ে নিজের বাচ্চাকে পর্যন্ত ধর থেকে কল্লা আলাদা করে দিল। এই দৃশ্য দেখে স্ত্রী সামনে আগিয়ে এসেছে, তুমি আমার বেঁচে থাকা অবস্থায় বাচ্চাকে নিয়ে যেতে পারবে না। এই কথা যখনই বলেছে, আবার সেই অস্ত্র দিয়ে নিজের স্ত্রীকে এক কোপ দিয়ে দুটুকরো করে দিল। এইভাবে বাচ্চা দুটোকে টেনে নিয়ে যেতে লাগলো। রাস্তায় নানানভাবে বাচ্চা দুটো কাঁদে আর বলে, তোমরা আমাকে মক্কায় নিয়ে চলো, মদিনায় নিয়ে চলো, যা ধন দৌলত লাগবে মক্কা মদিনার মানুষেরা তোমাকে দিয়ে দেবে। এই জুলুম আমাদের সঙ্গে করো না গো, এই অত্যাচার আমাদের সঙ্গে করো না গো। এই বারবার বাচ্চা দুটো বলছে। এই অবস্থা দেখে এক নদীর ধারে বাচ্চা দুটোকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলল, তোদেরকে আর জিন্দা নিয়ে যাব না, তোদেরকে কতল করে মাথা দুটো কেটে নিয়ে যাব। মানুষ কত নিষ্ঠুর হয়, মানুষ কত নিষ্ঠুর হয়। জাহান্নাম এত সহজ নয়, এদের মধ্যে দয়া ময়া সব গেল। ঈমান যদি না থাকে দয়া কিসের? ঈমানই তো দয়া। আর সূরাতে সকলে মুসলমানের কিছু দাম নেই, যার দিলে নবীর প্রেম ও আদব নেই, তার মধ্যে ঈমান নেই। যারা খানদানে রসুলকে এইভাবে নিয়ে যাচ্ছেন নামে মুসলমান, তারা কিন্তু বেঈমান মুনাফিক। দুই ভাইকে নদী ধারে নিয়ে যাওয়া হলো। ওই সময় এক ভাইকে দাঁড়ালো অস্ত্র দিয়ে, আর এক ভাইয়ের সামনে এমন করে জবাই করে দিয়ে মাথাটাকে নিয়ে একটা কাপড়ের ওপরে রাখা হলো। জালিমকে তখন ছোট ভাই বলতে লেগেছে, জালিম রে, আল্লাহকে ভয় কর, মরণ একদিন তোমার হবে। এই কথাটা শুনে বলতে লেগেছে, আসো তোমাকেও তোমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিই। এই বলে আর এক ভাইকে জালিম অস্ত্র দিয়ে তিনারও দেহ থেকে কল্লাকে আলাদা করে দিল। আরে নবী খানদানের ওপরে, এই জমির ওপরে মুসলমান দামিদার মুনাফিকরা কি জুলুম করেছে দেখো। এইভাবে দুই ভাইয়ের লাশ মোবারককে, শরীর মোবারককে, জেসম মোবারককে পানির মধ্যে ফেলে দেওয়া হলো। দেখা যায় দুই ভাই ওই পানির মধ্যে একে অপরকে জড়িয়ে ধরে এমন করে ভেসে ভেসে যেতে লেগেছে। এ যুবকেরা, এই জালিম মালাউন বেঈমান জাহান্নামের কুকুর নবী খানদানে দুটো ছোট ছোট বাচ্চার শের মোবারককে কেটে নিয়ে মারওয়ানের দরবারে চলে গেল। মারওয়ানকে দেখাতে লাগলো, এ মারওয়ান, আমাকে অর্থ দাও, আমি মুহাম্মদ আর ইব্রাহিমের শের মোবারক কেটে এনেছে। এই দৃশ্যটা দেখে মারওয়ানের মতো শয়তান সেও কেঁপে উঠলো। কিরে, তোকে তো ধরে আনতে বলেছিলাম, তুই দুটো বাচ্চাকে কিভাবে কতল করলি? তোর মধ্যে কি একটু মায়া না? যে মারওয়ান এত নিষ্ঠুর, তারও দিলটা কেঁদে উঠলো, কেঁপে উঠলো। সেও বলতে লেগেছে, তোর মধ্যে কি কোনো মায়া নাই? ওই